অতি চমৎকার। বেলায়েতের ভূমিকা হতে চমৎকার কিছু গান এবং কিছু আলোচনা শুনলাম। আমার যা জানার বাসনা ছিল অত্যন্ত সুন্দরভাবে গানের মাধ্যমে কিছুটা এবং বাকি কিছুটা ছিল সেটা আলোচনার মাধ্যমে যোগ্য একটি জবাব করেছেন। ধন্যবাদ জানাই দরদিকে। আমার কাছে দুটি প্রশ্ন রেখে গেছে। কি প্রশ্ন? বর্তমান নবী। আরেকটি প্রশ্ন রেখে গেছে, ওই হেরা গুহায় আমার নবীজি কি সাধনা করতেন এবং সেখানে তিনি কি করতেন, কেন এই হেরা গুহায় তিনি ধ্যানে বসতেন। চমৎকার প্রশ্ন রেখেছেন। আমি একটি গান দিয়ে শুরু করি, তারপর আশা রাখি এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। কঠিন মরু সাহারাইতে এলো হায় ইসলামের ফুল। কঠিন মরু সাহারাইতে এলো হায় ইসলামের ফুল। সুগন্ধে গুণানন্দে ত্রিভুবনাকুল। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল। কঠিন মরু সাহারাইতে এলো হায় ইসলামের ফুল। কঠিন মরু
ইসলামেরই ফুল। আমার নবী যেদিন এই পৃথিবীতে আসে, এই অন্ধকার যুগ আলো হয়। যেদিন আমার নবী এই ধরাধামে আসে, মরা গাছেও সেদিন ফুল ফুটেছিল। ফেরেশতা হুর গেলেমান জিন পরি ইনসান, আউলিয়া আম্বিয়া চাই দেওয়ানা মাস্তান। আমেনা মায়ের কোলে উঠল তুলে নূরেরই পুতুল। আমার কাছে দুটি প্রশ্ন আছে। বর্তমান নবীকে চিনব কিভাবে? আল্লাহ তাআলা আমার নবীর উপর নাজিল করেছেন আল কোরআন। কোরআনে 5টি বিধান রেখে গেছেন: নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এই 5টি বিধান যে পরিপূর্ণভাবে এই 5টি বিষয়ে ঈমান এনেছেন, তিনি আমার নবীর শাফায়াত পাবেন। অর্থাৎ যিনি ঈমান নিয়ে 5টি বিধান তার জীবনে আমল করবে, সেই ব্যক্তি আমার নবীর শাফায়াত পাবে কঠিন ওই হাসরে। আরেকটি প্রশ্ন আমার কাছে করে গেছেন, হেরা গুহায় আমার নবী কি ধ্যানে ছিলেন, কিসের জন্য ওই হেরা গুহায় ছিলেন? আমার আল্লাহর উদ্দেশ্যে আমার নবীজি সবসময় ধ্যানে থাকতেন, আমার আল্লাহকে পাওয়ার জন্য। ওই হেরা গুহায় তিনি দিন রাত 24 ঘন্টা। বয়স যখন 40 বছর, তখন আমার নবীর উপর নবুয়ত প্রকাশ পায়, তখন নবুয়ত প্রাপ্ত হয় আমার নবীজি। এবং আল্লাহ কালামে বলেছেন, একজন সত্যবাদীর সঙ্গ হয়ে যাও, তবেই নবী চেনা যাবে। আমার কাছে যে প্রশ্নটি রেখেছেন চমৎকার ভাবে, আমার যা জানার বিষয় ছিল, আসলে বাবা আমি কিন্তু কোনো প্রশ্ন করি নাই। আমার যা জানার বাসনা আমি তাই বলেছি। আমাকে উসিলা করে যেন এখানে যারা সাধুগুরু বৈষ্ণব যারা আছে, তারা যেন কিছু বুঝতে পারে। আমার জানার বাসনা চমৎকার ভাবে করেছেন এবং আমাকে প্রশ্ন করেছেন, ওই হেরা গুহায় নবী কিসের জন্য ছিল? আমার নবী আল্লাহর উদ্দেশ্যে সাধন করেছিলেন, এরপরই আমার আল্লাহর নবীর নবুয়তটা প্রকাশ পায়। আমার জায়গা থেকে ছোট্ট করে চেষ্টা করলাম, কথা বললে অনেক বলা যাবে, ছোট্ট করে রাখার চেষ্টা করেছি এবং আমার জানার বাসনা থাকবে। শুনেছি গাদিরে ঘুমে মাওলা আলী বেলায়েত পান। এখানে আমার জানার বিষয় থাকবে মাওলা আলী মৌলায়েত কখন পেয়েছেন এবং তার কি কর্মের কারণে মাওলা আলী মৌলায়েত পেয়েছেন। বেলায়েত কয় ভাগে বিভক্ত, ছোট করে একটু আলোচনা করবেন। বেলায়েত কয় ভাবে বিভক্ত, বর্তমান কোন বেলায়েত চলিতেছে, তো আলোচনা রাখবেন। এই বিষয়টা নিয়ে আমার জানার বাসনা, আমাকে উসিলা করে এখানে যারা আছেন সকলেই বুঝতে পারবে। তো আসলে আমার নবীজির কাহিনী, আমার নবীজির গুণগান করতে করতে আমি মারা যাব, কিন্তু আমার নবীর গুণের কোনো শেষ হবে না। আমার নবীর কোনো আলোচনা করে আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনার শেষ হবে না। আমার নবীজির জীবনী থেকে ছোট্ট একটা কাহিনী। আমার নবীজি একদিন খেলা করতেছিল
তার বাল্যবেলা এক বন্ধুর সাথে। ওই বন্ধুর বাবা ওই বাচ্চাটার ধুলাবালি ছেড়ে কোলে নিয়ে মুখে একটা খুরমা তুলে দেয়। এই বাবা ছেলের আদর দেখে আমার নবীজি দৌড়ে চলে আসে বাড়ি, যে মা আমি দেখলাম আমার ছোটবেলার এক বন্ধু, তার বাবা এসে তাকে আদর করে গায়ের ধুলো বালি ঝরিয়ে তাকে কোলে নিয়ে একটি খুরমা খাইয়ে দিল। মাগো আমার বাবা কোথায়? আমি তো জন্মের পরে আমার বাবাকে দেখি নাই। তুমি নিয়ে চলো না একটি বারের জন্য, আমি যেন আমার বাবার মুখটুকু দেখতে পারি। মা আমিনা তখন ঝরঝরিয়ে কাঁদতে লাগলো, বলে তুমি তোমার বাবাকে দেখতে চাও? চলো আমার সাথে। নবীজির বাবার রওজার পাশে যখন যায়, মা আমিনা ডাক দিয়ে বলে, মোহাম্মদ যাও তুমি, ওই যে তোমার বাবার রওজা, এখানে তুমি দাঁড়িয়ে বাবা বাবা বলে ডাক দাও, হয়তো তোমার বাবা তোমার ডাকে সাড়া দিতে পারে। যখন আমার নবী বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, এই মুহূর্তে আমার আল্লাহ হুকুম করে, যাও আজরাইল এই মুহূর্তে তুমি মা আমিনার রূহটা আমার কাছে নিয়ে আসো। সেদিন পাশান আজরাইলও কেঁদে দিয়েছিল, বলেছিল যে বাচ্চাটা তার বাবা হারানোর যন্ত্রণায় মাকে বলল আমার বাবাকে দেখতে চাই। এই মুহূর্তে সেই এতিম বাচ্চাটার মার জান আমি কিভাবে কবজ করব। সেই পাষাণ চোখ দুটো সেদিন কেঁদেছিল। আমার আল্লাহ বলেছিল, যাও তোমাকে হুকুম করেছি, তুমি তোমার হুকুম পালন করো। আমি যা বুঝি তুমি তা বুঝো না। আমার বন্ধুকে যদি আমি এই পৃথিবীর বুকে এতিম না করি, তাহলে এই পৃথিবীর বুকে যত এতিম রয়েছে সেই এতিমদের দরদ আমার বন্ধু বুঝবে না। ঠিক ওই মুহূর্তে মা আমিনার রূহটা আজরাইল কবজ করে নিয়ে যায়। পিছন থেকে তাকিয়ে দেখে আমার নবীজির মাতা মা আমিনা ঢলে পড়ে যায়, বলে মা তোমার কি হয়েছে? তুমি একবার উঠে দাঁড়াও, আমি আর কোনোদিন বলবো না আমি আমার বাবাকে দেখতে চাই। তুমি উঠে দাঁড়াও মা, আমার বাবাকে লাগবে না, আমি আমার কোনোদিন চাইবো না বাবাকে দেখতে, তুমি একটিবারের জন্য মা উঠে দাঁড়াও। সেদিন থেকে আমার নবী জনমের এতিম হয়ে যায়। এই পৃথিবীর বুকে তার পিতা এবং মাতা হারায়। সেখান থেকে আমার নবী বলেছিলেন, আমি করি নাই করিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার করিও আমার করিও নবীজি জন্মের আগে পিতা মরি মাতা মরিল শিশুকালে, আমি জন্মের আগে
মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এতিম নিখিল। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, তারা সবার চেয়ে বড় সম্পদ। করিও নবীর উম্মত, করিও রাসূলের যাদেরকে উসিলা করে আমরা এই ধরাধামে আসি, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, এই দুটি মানুষ নিঃস্বার্থভাবে সন্তানের জন্য কাজ করে। তারা কখনোই স্বার্থ খোঁজে না। সন্তানকে লালন পালন করে অতি কষ্টে। এমন একটা জিনিস মায়ের অনেক পছন্দের থাকে, সেই জিনিসটা নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দেয়। আমার সন্তান এটা পেলে খুশি হবে, আমার সন্তান এটা খেতে ভালোবাসে, সেই জিনিসটা মার পছন্দ থাকলেও মায় খায় না, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। এই গর্ভধারিণী মা যার পৃথিবীতে নাই, সেই সন্তান জানে তার জন্য এই পৃথিবীটা কতটা অসহায়। যে বাবা বটবৃক্ষের ন্যায় থাকে, সন্তান বাবা থাকা খালি বুঝতে পারে না জীবনে চলতে গেলে কতটা কষ্ট। যে সন্তান এই পৃথিবীর বুকে তার বাবাকে হারাইল, সেদিন থেকে একটা সন্তান বুঝতে পারে জীবনটা কতটা কঠিন হতে পারে। এখানে অনেক মানুষ রয়েছে যাদের পিতামাতা নেই, কেবলমাত্র সেই সন্তানটাই উপভোগ করতে পারবে এই পৃথিবীটা কতটা অসহায়। তার জন্য একজন বাবাহারা সন্তান, একজন মাহারা সন্তান বুঝতে পারে এই কষ্টটা যার বাবা মা হারাই নাই, সে কখনোই বুঝতে পারে না। আমার নবীজি সেই গর্ভ হতেই তার পিতাকে হারিয়েছে, 6 বছর বয়সে তার মাকে হারিয়েছে। এই হারানো যন্ত্রণা থেকে তিনি আমাদের বুঝিয়ে গেছেন যে তোমরা পিতামাতার খেদমত করো, থাকতে রতন করো যত। আমরা বাবারাই এখানে অনেক মানুষ আছি, নিজেরা অনেক ভালো থাকি কিন্তু পিতামাতা খোঁজ নেই না। এমন অনেক লোক আছে যাদের ধন সম্পদ গরিবদের বিলায়, কিন্তু নিজের ঘরে মা পড়ে আছে, ওষুধ কেনার টাকা নেই, সেই মায়ের খোঁজ কেউ রাখে না। আমার নবীজি বলে গেছেন তোমরা পিতামাতার খেদমত করো। পিতামাতা যে সন্তানের উপর সন্তুষ্ট থাকে, সেই সন্তানের উপর স্বয়ং আল্লাহ নিজেই সন্তুষ্ট থাকেন। অর্থাৎ যে সন্তানের উপর পিতামাতার দোয়া রয়েছে, সেই সন্তান কোনোদিন কোনো বিপদে আটকে থাকে না। সেই জন্য বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। বাবাকে তোরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে
যদি বেঁচে বাবাকে তোমরা কাবা জানি মদিনা জানি মাকে যদি গো বেঁচে পিতাকে মাতাকে বাবারও মুখেতে মায়েরও মুখে তুলিয়া দিল খানা সেই খানা খায় বাবার মুখেতে
আলী উনি বেলায়েত প্রাপ্ত হলেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু মাওলায়েত প্রাপ্ত কবে কখন কোন সময় হলেন? পাগল গাদিরে খমে আমার মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হন নাই, ওখানে হয়েছিলেন মাওলায়েত প্রাপ্ত। গাদিরে খুমে আমার মাওলা আলী মাওলায়েত প্রাপ্ত হয়েছিলেন। আমার দয়াল নবী তার বাহু মুবারক ধরে উঁচু করে বলছিলেন, মান কুনতুম মাওলা ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যাদের নেতা ছিলাম আজকের পরের থেকে আলী তাদের নেতা। হ্যাঁ হ্যাঁ বেলায়েত তো আলী সেই 3 দিনকার বয়সেই পাইছিলেন। বাজান এই জগতে হে হে একটা মানুষই কাবা ঘরে জন্ম নিছে, হ্যাঁ হ্যাঁ সেটা হলো মৌলা আলী। অজি দ্বিতীয় আর কেউ হবে? হবে না বাজান হবে? হবে না হবে না। হ্যাঁ হ্যাঁ উনি পর্দা নিয়েছিলেন মসজিদ ঘরে। আবাজান আমার দয়াল নবী আগেকার জামানায়, এই যে এখন বেলায়েতের যুগ, এখন মায়েদের যদি গর্ভ হয়, গর্ভে যদি সন্তান আসে, মায়েরা কত কি মানত করে, করে না? করে আমার গর্ভে ভালো একটা সুসন্তান দিলে হ্যাঁ হ্যাঁ আমি আমার 90 চাঁদের দরবারে একটা খাসা দিব, আমার কাশেম চাঁদের দরবারে একটা মুরগ দিব, আমার ফাইলা বাবার দরবারে একজোড়া কবুতর দিব, এরকম মানত করে না? করে তখনকার আমলে মাওলা আলী হ্যাঁ হ্যাঁ ওনার মায়ের গর্ভে ছিলেন। ওনার মা যখন মাওলা আলী 8 মাস গর্ভে তার বয়স, ওনার মা কাবা ঘরে তোয়াফ করার জন্য গেছিলেন। বেশ ভাই তখনকার ওই একটা আমল ছিল, ওই একটা কর্ম ছিল যে মায়েরা গর্ভ হলে কিংবা কোনো বিপদ আপদ করলে ওই কাবা ঘরে যাইয়া তোয়াফ করে কাবার কাছে গাইয়া মানত করলে তার আশা পূর্ণ হয়ে যেত। তো মায় আমার কাবা ঘরের বাহিরে, ঘরে যায় নাই, বাহিরে দাঁড়াইয়া কাবার কাছে হাত জোর করে বলতেছে, কাবারি তোর কাছে আইছি, আমার গর্ভে যদি একটা সুসন্তান দিতি, আমার গর্ভে যদি একটা ছেলে সন্তান তুই দিতি, আমি আমার দয়াল নবীর দাসী করে বানাইতাম। ভালো ভালো আমি আমার দয়াল নবীর চরণে আমার সোনারে, আমার ধরে রে, আমার বুকের মানিকের শুইপা দিতাম। আরে আমার দয়াল নবীরে খুব ভালোবাসতো মাওলা আলীর মা হ্যাঁ হ্যাঁ আবু তালিবের স্ত্রী। কেন ভালোবাসতো? ওই যে তন্নি সরকার একটা কথা বলছে, দয়াল নবী যখন ছোট 5 বছরের বয়স, তখন তার মা মারা যায়। উনি যখন মায়ের গর্ভে 8 মাস, তখন তার বাবা মারা যায়। ওনার যখন 6 বছর বয়স, ওনার দাদা মারা যায়। একেবারে জন্মের এতিম ছিল তো, তাই ওনার চাচি মাওলা আলীর মা আবু তালিবের স্ত্রী খুব ভালোবাসতো। এরকম বাসে না? মা বাপ থাকলে বাঁচতে চাচিরা ভালোবাসে না? খুব ভালোবাসতো। ভালোবাসার টানে আমার মায়ে বলছিল, মাওলা রে, আমার গর্ভে যদি কোনো সুসন্তান দেস, আমি আমার দয়াল নবীর চরণে তারে দাসী বানাই দিব। মানত করার পরে উনি মোনাজাত শেষ করে
চলে যাইতেছে। এমন টাইমে পিছন থেকে একটা শব্দ আসছে, মা, ও মা, তুমি আর এক পাও অগ্রসর হইও না। কেননা একটু পরেই শিলাবৃষ্টি শুরু হবে। ওই শিলাবৃষ্টির মধ্যে যদি তুমি পড়ো, তুমিও প্রাণ হারাবে, তোমার গর্ভে যে সন্তান উনিও সে প্রাণ হারাবে। তাহলে উপায়, পিছন দিকে তাকায় দেখে কাবা ঘরের দরজা খুইলা রইছি। বেশ ভাই, মাই আমার কাবা ঘরের ভিতরে ঢুইকা গেলেন তো সাথে সাথে কাবা ঘরের দরজা বন্ধ হয়ে গেলেন। একটু পরে ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেলেন। বেশ ভাই, গর্ভের থেকে ফুটফুটে একটা সন্তান আসলেন। হ্যাঁ, এই সন্তান মায়ের দিকে তাকাইয়া দেখে না, স্তন বের করে সন্তানের মুখে দেয়, সন্তানের স্তন খায় না। কাবা ঘরের দরজা আটকে পড়ছে, দরজা খুলে না। মক্কায় রাও পড়ে গেল। কাবা ঘরের ভিতরে আবু তালিবের স্ত্রী আটকা পড়ছে, ওখান থেকে বের হতে পারতেছে না। আমার দয়াল নবী ছিলেন সিরিয়ায়। 3 দিন পরে সিরিয়ার থেকে কাবায় আসলেন। হ্যাঁ, আইসে কাবা ঘরের দরজায় হাত লাগাইছে না, সাথে সাথে কাবা ঘরের দরজা খুলে গেলেন। আমার দয়াল নবী কাবার ঘরে ভিতরে ঢুকে গেলেন। দয়াল নবীরে দেইকা মায়ে হ্যাঁ, দু চোখের জল জর্জর করে ছেড়ে দিয়ে বলে, মোহাম্মদ, ও মোহাম্মদ, আমার গর্ভের থেকে না মোহাম্মদ একটা বিকলাঙ্গ সন্তান আসছে। জানো মোহাম্মদ, আজ 3 দিন ধরে জন্ম নিছে। আমি মা, আমার মায়ের চেহারা কেমন সে আমারে দেখলো না, এই দুনিয়া দেখলো না। ও মোহাম্মদ, আমার সন্তানটা বুঝি আমার কানা হইছে, হ্যাঁ, আমার সন্তানটা বুঝি অন্ধ হইছে। জানো মোহাম্মদ, 3 দিন যাবত আমার সন্তান আজ পর্যন্ত আমার বুকের একটা স্তন টান দিয়া দেখে নাই। ও মোহাম্মদ, আমার সন্তান বুঝি বুবা হইছে। হ্যাঁ, বেশ ভাই, আমার দয়াল নবী বলে, মা দেও দেহি। নিকুলে নিয়ে বললেন, ও আলী, এই যে আমার আলীর নাম কখন আসলেন দেখো। কুলে নিয়ে বলে, আলী, ও আলী, আমি আসছি আলী, হ্যাঁ, তুমি থাক। বাজান, যে যাহারে ভালোবাসে রে, শওকত ভাই এই জগতের মাঝারে, সে কি তার আর থাকে জগতের মাঝারে? বাজারে ও আলী, তাকাও, আমি আসছি। আমার জান সনাতন ধর্মে যখন আমার সে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে সেই কাশিতে চলে যান, কাশিরাম, বাহ বাহ বাহ, 2টা পাখি ছিলেন, একটার নাম ছিলেন সুখ পাখি, আর একটার নাম ছিলেন ধূপ পাখি। হ্যাঁ, একটার নাম ছিলেন সুখ পাখি, আর একটার নাম ছিলেন শাড়ি। সুখ আর শাড়ি। ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি বৃন্দাবন ছেড়ে কাশী ধামে চলে যায়, 2টা পাখি সেই দিন থেকে চোখ বুজেছিলেন। যেদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আবার বৃন্দাবনে না আসছিলেন, ততদিন পর্যন্ত তারা চোখ খুলে তাকাইয়া দেখে নাই। তাই তো আমার মৌলা আলী
মাওলা আলী যখন ডাক দিছেন আমার দয়াল নবী, ও আলী একটু চোখ খুলো, আমার মাওলা আলী তো চোখের পাতা খুলে সর্বপ্রথম আমার দয়াল নবীরে দেখছে। আমার দয়াল নবী তার মুখ মুবারক খুলে তার জিব্বা মুবারক আমার মাওলা আলীর জিব্বার মধ্যে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ছোট্ট মুখ দিয়া ছোট্ট বাচ্চা যেমন মায়ের স্তন চেটে চেটে খায়, ওইরকম আমার মুর্শিদের জিব্বা আমার মাওলা আলী শুষে শুষে খায়। ওই সময় আমার মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। পাগল, ওই সময় শুধু বেলায়েত না, ওই সময় মাওলায়াত, বেলায়াত, রেসালাত, আকিদাত, তরিকত, মারিফত, ওয়াহাদানিয়াত, ভক্তি, 14টা এলেমের শক্তি ওই টাইমে আমার মাওলা আলী হাসিল করে। পাগল বলে, দয়াল বেলায়েতটা ভাগ কত? কয় ভাগে বেলায়েত? এ ভাগের নামগুলা কি? এখন যে বেলায়েত, এই বেলায়েতে কোন ভাগে পড়ছে? একটা গান শোনাই তোমারে, শোনো। বেলায়েতি ইনসান জানার মতো কইরা যান, ওরে বই বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান। বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা গুরুর কাছে জানগা মোহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা মন তুই দেখতে পারবি মাওলা রে, আপন ঘরে বৈশা মন তুই দেখতে পারবি খোদা। আমার বেলায়েতে ও মনরে মনরে ওরে মুর্শিদের তু ওয়াব জানিয়া বাজান নিগুম করে বর্ষ যাইয়া, ওরে এলেম জেকের সালাদ জাকাত শিখাবে তোরে মনরে। ওরে বাবা মুর্শিদের তু ওয়াব জানিয়া নিগুম করে বর্ষ যাইয়া, এলেম জেকের সালাদ জাকাত শিখাবো তোরে ওরে তোমার পীর যদি মুকাম্মেল হয়, পীর যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয়। তৌহিদ তুয়াক্কেল ইমাম থাকবে তোমার ভিতরে, আপন ঘরে বৈশা মন তুই চিনতে পারবি মাওলারে, আপন ঘরে বৈশা মন তুই দেখতে পারবি মাওলা। আমার বেলায়েতে ও মনরে ওরে বেলায়েতি আবরার
যেমন বেলায়েত কয় প্রকার? আহা যদি হাসিল করবি মন আমার, আহা আহা তুমি এমন এক ইবাদত করো, বলি মন্তর অন্তরে ওরে বাবা বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার, মন আমার ওরে এমন এক ইবাদত করো, বলি মন্তর অন্তরে ওরে যেমন খুদাকে দেখতেছো তুমি, দেখাই চেষ্টা করিতেছো। কোথায় খোদাকে দেখেছো তুমি দেখা সেটা করতেছো মাওলাকে দেখতেছো তুমি, দেখাই চেষ্টা করতেছো। এই রূপ না দেখলে খোদা দেখবে না আর তোমারে। আপন ঘরে বৈশামন তুই চিনতে পারবি মাওলারে, আহা আপন ঘরে বৈশামন তুই চিনতে পারবি। ও তোর বেলায়তে ইচ্ছা ও বেলায়তে ইচ্ছা লাগে জানার মতো কইরা দাও জানা পীরের কাছে জানবা মহাব্বতের বাজারে আপন করে পয়সা যদি চিনিতে চাও মাওলারে আপন করে পয়সা যদি চিনিতে চাও মাওলারে ও মনরে আরে ওরে মন 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 মনরে ওরে বাবা বেলায়েতে কুবরা কয় কি যদি হাসিল করবি মন আমার, আহা হা ওরে মজবুত রাখিও নিজের ইমানটার উপরে। করে মনরে আরে ওরে মন বেলায়েতে কুবরা কয় কি যদি হাসিল করবি মন আমার, মন আমার মজবুত রাখিও নিজের ইমানটার করে উপরে। ওরে তোমার কলব হবে চৈতন্য, ও বাবা কলব হবে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। চলো হবে চৈতন্য কারণ পাশে সামান্য বাবা তোমার কলব হবে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। ওই জনম ধন্য হবে তোমার বলি আল্লাহর কাছে। আপন ঘরে বৈষমন তুই চিনতে পারবি মাওলারে। পয়সা যদি দিতে পারি মাওলারে ওরে বেলায়তে ইচ্ছা ও বাবা বেলায়তে ইচ্ছা লাগে জানার মতো কইরা দাও জানা পীরের কাছে জানবা মহাব্বতের বাজারে আপন করে বৈশারে যদি চিনিতে চাও মাওলারে আপন করে পয়সা যদি চিনিতে চাও মাওলারে পাগল মাওলায়াত আমার মাওলা আলী কোন কর্মের সাধনায় পাইছে জানো? এই যে গানটার মধ্যে বলছে না বেলায়েতে কুবরা, বেলায়েত হলো 3 প্রকার। বেলায়েতে কুবরা, আহা বেলায়েতে আবরা, বেলায়েতে সুগরা। এই 3 প্রকার হলো বেলায়েত। হজে বেলায়েত আবরার অর্জন করলে তুমি মাওলার সাথে দিদার করতে পারবে, ঠিক। মাওলা তোমার সাথে দিদার করবে। আর যদি বেলায়েতে কুবরা হাসিল করতে পারো তাহলে মাওলা না খালি সারা তামাম পৃথিবী তুমি এক জায়গায় বসে দেখতে পারবা। তাই তো বলছে তোর কলব হবে চৈতন্য, আহা মানুষ নয় সে সামান্য। জনম ধন্য করছে যাইয়া অলি আল্লাহর কাতারে।
আবার যান খারাপ লাগে কি বাবা আজিমুদ্দিন বাবা আমার দয়াল একটা কথা বলছাল যে বাবা দুলাল নাসির চান তোমার গান ওই দিনই ভালো হবে যেদিন ভাবুকরা তাদের মুর্শিদ বর্জক নিয়ে তোমার দিকে দৃষ্টি নিক্ষেপ করবে ওই দিনই তোমার গান ভালো হবে। ভালো ভালো হ্যাঁ আমার দয়াল নবী রে 2 দিন ধরে খুঁজা পাইতাছে না হ্যাঁ 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 উনি মক্কায় নাই বেশ ভাই মক্কায় ঘোষণা করছে দয়াল নবীর যে যেখানে পাইবে মাইরে তার মাথাটা আমার কাছে আইনা দিবে তোমাদের স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করা হবে আহা এই ঘোষণা যখন দিয়ে দিছি মাওলা আলী পাগল হয়ে গেছে 2 দিন ধরে পায় না কোথায় গেল মানুষটা আমার দয়াল নবীরে খুব ভালোবাসতো তার মেয়ে আমাদের মা ফাতেমা মেয়েরা কিন্তু বাবারে খুব ভালোবাসে মায়ের চাইতে বাবারে বেশি ভালোবাসে যে বাবার মেয়ে আছে সে বুঝি আহা মা ফাতেমা পাগল হয়ে গেল আলীর বলতাছে ও আলী একটু খুঁজা দেও না আমার বাবাটা কোথায় আছে আলী খুঁজতে বের হইলেন সারা মক্কা শহর খুঁজলেন আহা অবশেষে এক মরুভূমিতে দেখে জঙ্গল ওই জঙ্গলের মধ্যে দেখে এক রাখাল এক গাছের নিচে বসা যে রাখাল রে বলতাছে ও রাখাল ভাই আহা তোমরা কি আমার দয়াল নবীরে দেখছো রাখাল বলে কি জানি আমি তো দয়াল নবীরে চিনি না তবে একটা মানুষের দেখছি আজকে 2 দিন যাবত সাজদায় বইরে খালি কান্তাছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি জানেন আলী ওই মানুষটা যেদিন থেকে সাজদায় বইরে রইছে না সেদিন থেকে একটা বনের পশু এও ঘাসের মধ্যে মুখ দিতেছে না বনের পশু গুনাও যার যার হয়ে কাঁদতেছে আলী মনে মনে চিন্তা করলো এই মানুষটা আর কেউ হবে না এটা আমার দয়াল নবী ছাড়া আর কেউ না মাওলা আলী চলে গেলেন যাইয়া দেখে দয়াল নবী সেজদা দিয়া অবাজান যে মানুষটা 63 বছর জিন্দিগির মধ্যে নিজের জন্য কোনো কিছুই করে নাই নিজের জন্য কোনোদিন কাঁদে নাই সারা জীবনই কাঁদছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তদ্রূপ একটা গুরু সর্বক্ষণ ভক্তের কথা চিন্তা করে ভক্ত ভক্ত কইয়া কান্দে অবজান মাওলা আলী যে ডাকতাছে হুজুর আপনি 2 দিন যাবত এখানে চলেন আপনার নিতে আসছি মাওলা আলীর সাথে আমার দয়াল নবী আসলেন যে জঙ্গল থেকে বের হইছে সেই কাফেরেরা মাওলা আলী এবং দয়াল নবীরে তরোয়াল নিয়ে আহা দাবরানি দিছে দয়াল নবী আর মাওলা আলী দৌড়াইয়া এক ঘরের ভিতরে ঢুকছে
ঢোকার সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দিয়ে মৌলা আলী আর দয়াল নবী জুত করে বসে রয়েছি। হ্যাঁ, তুই বিনে দো মৌলা আলী আর দয়াল নবী বসে রয়েছে, বসে রয়েছে। এমন টাইমে ঘরের চতুর্পাশ দিয়ে কাফেরেরা এমন ভাবে ঘেরাও করছে, একজন আরেকজন এইভাবে কাউরা দিয়ে আরে ধইরা রইছে। ওখানে দয়াল নবী আলীর সাথে আলাপ করে, ও আলী কেমন হইল? আরে আমাদের না কাফেররা ঘেরাও করে ফেলাইছে, এখন উপায় কি? আলী বলে, দয়াল আপনি চইলা যান। আরে কয়, দূর আলী কি কও? এমন ভাবে ঘেরাও করছে, ওই দিক দিয়ে গেলেই তো আমারে কাফেররা মাইরা ফেলাবি। আলী বলে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আমার দয়ালের গায়ে আঘাত করবে। এমন কোন শক্তি নাই যে আমার দয়ালের গায়ে একটা সুনের টুকা দিবে। আমার দয়াল নবী বলে, ও আলী আমি যদি যাই তাহলে কেমন হইব? কয়, হো আপনি চলে যান, আপনার গায়ের যে চাদরটা ওইটা আমার দিয়া যান, ওইটা আমি গায়ে দিয়ে জুত করে হইয়া থাকি। আপনি চইলা যান। দয়াল নবী বলে, তুমি যে চাদর গাইতে শুয়ে থাকবা তোমারে তো ওরা মাইরে ফেলাবো। বলে, দয়াল আমার প্রাণ পাখি যদি আপনার জন্য চইলা যায় তাহলে আর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই হবে না। দয়াল রে আমার দয়াল নবী বলে, ঠিক আছে আলী, আমি আজকে এই মক্কা থেকে মদিনায় চলে যাব, কিন্তু আমার কাছে কিছু মাল ধন আছে মক্কাবাসীর, দয়াল রে এগুলা তোমার কাছে রাইখা যাই। তুমি কালকে এই মাল ধন গুলা বুঝাই দিয়ে পরশুদিন তুমি আমার সাথে মদিনায় দেখা করবা। মৌলা আলী শুইনে মুসকে হেসে দিছে। দয়াল নবী বলে, আলী তুমি হাসলা? বলে, দয়াল আমি মনের আনন্দে হাসলাম, বাবা 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 আমি নিশ্চিন্তে 2টা দিন বাইসে থাকতে পারবো, কেননা আমার জীবনে আমি কোনোদিন দয়াল নবীর মুখে মিথ্যা কথা শুনি নাই। যেহেতু দয়াল নবী বলছে আমি মক্কাবাসীর মাল ধন বুঝাই দিয়ে পরশুদিন আমি দয়াল নবীর সাথে দেখা করব, তাইলে এই 2টা দিন আজরাইলেও আমার জান নিতে পারবে না। আরে আমার দয়াল নবী এক মুষ্ট বালি নিয়ে এমন ভাবে ফেক্কা মারছে, মারলে এই সমস্ত কাফিরের চোখে যাইয়া অন্ধ হইয়া সমস্ত কাফির মাটিতে ধুলায় পড়ে গেছে। আর আমার দয়াল নবী আস্তে করে খালি বের হইয়া সেই মদিনায় চলে গেছে। কিছুক্ষণ পরে কাফেরদের হুশ হয়েছে, তারা লাফাইয়া উঠতেছে, ওইটাই ঘরের ভিতরে ঢুকছে, বেশ ভাই দেখে যে একজন চাদর মুড়ে দিয়া শোয়া, তার বাড়িতে খুব দিবে। এমন টাইমে একজনে বলে, রাখো, এই ঘরের ভিতরে মানুষ ঢুকলো 2 জন, কিন্তু এই চাদরের নিচে মনে হইতেছে মানুষ 1 জন। দেখো সে কেরা, যে চাদরের মাথা উঠাইছে, দেখে যে ওখানে আমার দয়াল নবী নাই, আছে মৌলা আলী। কাফেররা বলতেছে, ও আলী, আলী